মুহাম্মদ পাগল হয়ে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। সে মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে গিয়ে বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা তার কথা আর শুনবা না, তোমরা তার কাছে আর যাও না, সে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, খোদা গো, আমার আপন লোকগুলা যদি এইভাবে অপপ্রচার করে তাহলে আমি দাওয়াতের কাজ কেমনে শুরু করি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, বিশ্ব নবীকে তখন আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, নবীজি, ওই সমস্ত কাফির বেঈমানেরা আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য পবিত্র কুরআন শরীফে সূরা লাহাব আল্লাহ নাযিল করেছে। 2 নাম্বার হলো তায়েফের জমিনে কাফের বেঈমানরা যখন আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে, নবীকে যখন রক্তাক্ত করে দিয়েছে, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত যখন বের হয়ে পড়ে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন নবীর সাথে ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড়ের টুকরা দিয়া নবীর শরীর মোবারক থেকে রক্তগুলো মুছেন, কিন্তু এক পর্যায়ে দেখা গেল কাপড় আর রক্ত দূষণ করে না। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তাকে দেখলেন কাপড় আর রক্ত দূষণ করে না, আল্লাহর নবী তখন রক্তগুলো ওনার গায়ের মধ্যে শুধু উনি মালিশ করা শুরু করলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রক্তগুলো এইভাবে শরীরের মধ্যে মালিশ করলে এগুলা কি ভিতরে প্রবেশ করে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যায়েদ রে, রক্তগুলো মালিশ করলে ভিতরে প্রবেশ করে না। যদি ওই কাফির বেঈমানেরা আমি নবীকে তারা চিনে নাই, আমি নবীকে তারা রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু আল্লাহর জমিনে আমি নবীকে চিনতে কোনো সময় ভুল করবে না। আমি নবীর শরীরের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমনি আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যদি বলেন ওই সমস্ত কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দিব। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি যদি তাদেরকে পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দেন তাহলে আমি দাওয়াতের কাজ কার কাছে পৌঁছাবো? আল্লাহর নবী বলেন, আমি তখন আল্লাহ